আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেম দ্বীন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসার। আজকের এই মাহফিলের বিশেষ মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তনবিদ হযরত মাওলানা ফখরুদ্দীন আহমদ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক এবং যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এই এলাকার কৃতি সন্তান, লক্ষ্মীপুরের গৌরব, লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশের অহংকার, তারুণ্যের উজ্জ্বল প্রতীক, তারুণ্যের অহংকার, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ আরিফ হোসেন মিয়াদ এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় জিন্দাদিল তাওহীদি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা যাকিরা শাকিরা, সতী সাধবী, রূপবতী, গুণবতী আমার প্রিয় মা এবং বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে, মনোনীত করে, নির্বাচিত করে জান্নাতের এই বাগানে, কোরআনের এই আয়োজনে আমাদেরকে আসার, বসার, শোনার, বলার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? একমাত্র কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? শুধুমাত্র নামাজে? শুধুমাত্র কি নামাজে তার প্রশংসা হবে? শুধুমাত্র জিকিরের সময় তার প্রশংসা হবে? শুধুমাত্র ওয়াজ মাহফিলে কি তার প্রশংসা হবে? প্রশংসা হবে সব সময়। তার প্রশংসা করলে লাভ না লস? যদি বলেন লাভ না লস? কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে, কিন্তু তার শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের লাভ বলেছেন কি? আল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মহান শিক্ষক, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ।